নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের রান্নাঘর। আজ আমার রেসিপি চিকেন দিয়ে ছোলার ডাল। তো এটা রুটি, পরোটা, লুচি সবের সাথেই ভালো লাগবে। তো কিভাবে করলাম তার জন্য পুরো ভিডিওটাকে আপনাদের দেখতে হবে। প্রথমে আমি ছোলার ডালটাকে একটা কাঁচা লঙ্কা, একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ওখানে দিয়ে দিলাম গোটা জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা করে এবার দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো কাঁচা লঙ্কা বলতে আমি একটা দিয়েছি, দিয়ে ওইটার পেস্ট করেছি। এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর সামান্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এখন তার উপরে দিয়ে দেবো আমি চিকেনগুলো। এবারে ধুয়ে রাখা ছোটো ছোটো করে চিকেন কেটে রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম। তো ভালো করে চিকেনগুলো দিয়ে মশলাটা যেহেতু কষে স্থল লেগে যাবে বলে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার নাড়তে হবে। এইভাবে নেড়ে ছেড়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে ডালগুলো দিয়ে দেবো। তো সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে নেড়ে একটু হালকা ওপর থেকে গ্রেভি করার জন্য একটু জল দিয়ে দেবো। সামান্য, খুব বেশি জল না, অল্প একটু জল দিয়ে একটু জাস্ট ফোটাতে দেবো। একটু ফুটে উঠলে, যেহেতু আমার চিকেনটাও নরম ছোটো ছোটো করে কাটা ছিল আর ওপরে ডালটাও সিদ্ধ করা, তো বেশিক্ষণ লাগবে না। ওপর থেকে একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি বলতে আমি গুড় দিই, আপনারা চিনি দেবেন। তো গুড় দিয়ে দিলাম। আর সব আমার রান্নাটা প্রায় শেষ। ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন আমার ছোলার ডাল রেডি। এভাবে ভালো লাগলে এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। টাটা।